হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। প্রিয়াঙ্কা অফিসিয়াল ব্লগ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। শুভ সন্ধ্যা। আজকে 8টার মধ্যে রান্না করে চলে আসলাম। এসে খুব টেস্টি জিনিস একটা বানাবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট বানিয়ে নিই। আর তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতেও ভুলবে না। আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তো চলো শুরু করে দিই আজকের রান্না। ঘরে থাকা চাল দিয়ে আর একটু মাংস আনলাম আজকে দিনের বেলায়, একটু রান্না করলাম আর একটু রেখে দিলাম। শুধুমাত্র এই একটা খুব সুন্দর একটা ভালো জিনিস নতুন আমি আজকে নতুন বানাচ্ছি, সেই জিনিসটা তোমার কাছে শেয়ার করব। সেটা হচ্ছে দম বিরিয়ানি। একদম সিম্পলভাবে, খুব একদম নর্মালভাবে, কোনো বাজার থেকে কোনো জিনিস কিনতে হবে না। আমাদের যে ঘরে থাকা যে প্রতিদিনের যে আয়োজনগুলি থাকে সেগুলি দিয়ে আমি রান্না করব। তো তোমাদের কাছে শেয়ার করব কি কি করছি। দেখো এখানে চাল ভাতটা ফুটিয়ে নিলাম। এটার ভিতরে কিন্তু কিছু আলু, দেখো আলু আছে, একসঙ্গে আলু ডিম দিয়ে দিয়েছি, ভিতরে ডিমও আছে। তারপর এগুলিকে পেস্তা এগুলি ভাজি করে দিচ্ছি। আর এখানে কি কি মশলা দিই, একদম কম মশলা। একদিকে হচ্ছে কাশ্মীরি মরিচ, লাইটটা এক্ষর মতো দিলাম, আমি আগেই ভুলে গেলাম। এখানে জিরা, এখানে হলুদ, আর এখানে হচ্ছে গরম মশলা, মিট মশলা, আর এখানে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা সব মিশিয়ে এখানে তারপর মাংসটা দিয়ে রান্না করব আলাদাভাবে। তারপর গিয়ে বাকি রান্না করব। আর এদিকে দেখো কিছু পেঁয়াজ রেখেছি মাংসের জন্য। এই মাংসটা যখন সম্বাদ দেবো তখন পেঁয়াজটা দিয়ে সম্বাদ দেবো আজকে, অন্য আলাদা কিছু দেবো না। আর এটাও মোটামুটিভাবে ভাজি হয়ে যাচ্ছে। দেখো আমি কোনোদিনও রান্না করিনি, আজকে ফার্স্ট রান্না করব। তো তোমরা কারা কারা রান্না করো বা ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই পাশে থাকবে। এটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এটা ভাজা হয়ে গেলে প্রথমে পেঁয়াজটা দিয়ে দেব, এই পেঁয়াজটা, তারপর গিয়ে তেজপাতা, তারপর গিয়ে একটু লং দেব, তারপর মশলাগুলি দিয়ে একদম ভালো করে কষিয়ে তারপর মাংসটা দিয়ে দেব। তো তোমাদের কাছে দেখাবো আজকে কীভাবে রান্না করব। আমার ছেলেরা তো খুব প্রিয়, অনেকদিন ধরে বলছে খাওয়ার জন্য। তো তাই সেই জন্য আজকে ভাবলাম যে না, আমি নিজে নিজে ট্রাই করব যাতে ওরা খেতে পারে। একদম ঘরে থাকার উপকরণ দিয়ে, কোনো কিছু বাজার থেকে কিনতে হবে না, ঘরে সব কিছুই থাকে। আমাদের সবাই নর্মালভাবে যারা বাঙালি ঘরে রান্না করো, সবাই সংসারে যা যা হাউস ওয়াইফ আছে সবাই যার যার ঘরে সব কিছুই, আমি যেগুলো দিচ্ছি সবাই সব কিছুই থাকে, কোনো কিছু বাজার থেকে কিনতে হয় না। সে কারণে আমি অনেকদিন ধরে ভাবছি, সবাই বলে নিজে ঘরের মধ্যে রান্না করে খেলে বেস্ট হয়, কোনো কিছু বাজার থেকে কিনতে হয় না। আসলে যখন একটা দম বিরিয়ানি কিনতে যাই 200 টাকার কমে একদম মিলিয়ে না। তো সেই জন্যে আজকে ভাবলাম যে না, আমি আজকে ঘরে থাকা চাল দিয়ে রান্না করব। যখন ভালো করে শিখে যাব, আজকে ট্রাই করে যখন দেখবো যে না ঠিক আছে আমি রান্নাটা করতে পারছি, তখন বাইরে অন্য আরেকটা চাল দিয়ে রান্না করব। দেখো মোটামুটি লাল লাল হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে ফেলবো। তেল হয়ে আছে। তারপর গিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করতে হবে। এখন কিন্তু মশলাটা আমি ভালো করে মিক্সড করি না, একটু জল দিয়ে মিক্সড করব। আজকে প্রথম রান্না করছি, জানি না কেমন হবে। ছেলেদের হাজব্যান্ডও খুব প্রিয়, কিন্তু বলে না, কারণ আমি কোনোদিন রান্না করিনি, যদি না হয় সেই জন্য আজকে ভাবলাম যে না, আজকে ট্রাই করব। ভালো না হলেও খাবো, না হলেও খাবো, দেখা যাক কি হয়। কি দেখতেছো? তো যাও যাও না। তার দিকে দেখো। ভালো হবে নি জানি আজকে। লেগ পিসটা আর দুইটা আনতে পারতে, আমাদের লাগে দুইটা। তারা খাইতো না আর কি, তারা তো অন্য সময় খায়। শুনো, আজকে লেগ পিসটা আমরা খাবো, আমি আর বাবা খাবো, ঠিক আছে? তোমরা তো অন্য সময় খাও, আমরা তো খাই না, আজকে আমরা খাবো। তাই দেখি আমাদেরকে ডিম খাবো। কেন ডিম খাবো? একটা দুইজন, তোমরা দুজনে একটা লেগ পিস খাবে, আমরা দুজন একটা লেগ পিস খাবো। বিরিয়ানি মশলা দেওয়া লাগবে।
বিরিয়ানি মশলা এতে জল আদি রেখেছে জল দিতে গিয়ে কিচ্ছুই তো না হাত চলে গো একদম টক টক করতে আর দাও দিয়ে সেটা এরপরে গিয়া পেস্তালি দম একটু দিতাম দাও অর্ধেক এমনি দেবো ভাতের মনে সমান করে দাও না তো এটা নি এরপরে ছেড়ে দাও হ্যাঁ কড়াইয়া যেন সমান করে দিছে না করে দাও এবার রেডি দিয়ে দিই ঠিক আছে না জানি কি হবে ঠিক আছে কেউ দে না দেখি না একদিন মধ্যে পড়বো না একদম সবটি একদম ভাবে পুরাইতে নিয়ে যাবে পয়সা নিয়ে ঘন্টা দাও না না লাগবে না এটি দেন এটি দেন হ্যাঁ ওই বনি সবটা তো দেখো আমাদের দম বিরিয়ানি হয়ে গেছে কিন্তু আধা ঘন্টা চুলার মধ্যে রেখে দিয়েছিলাম একদম কম আগুনে তারপর ঢাকনাটা তুলে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো কারণ উপরে অনেক কিছু মশলাই আছে এগুলো এখন গরম গরম ভাত দিয়ে নেড়ে তারপর একটু 5 মিনিট রেখে দেবো রেখে দেওয়ার পর এতটা সেন্ট বেরিয়েছে এটা থেকে আমি জীবনে ফার্স্ট বানালাম তোমাদের কাছে শেয়ার করলাম তারপর গিয়ে এত ভালো লেগেছে যে কিভাবে খাবো সেই কথা জানি না কিন্তু ফার্স্ট বানিয়েছি এটাই অনেক ব্যাপার দোকান থেকে এই জিনিসটা আনতে গেলেও
আমরা 4 জনের জন্য 1000 টাকার উপরে যাবে। সেই জন্য আমি ঘরের মধ্যে বানালাম। নিজের ঘরে থাকা যে ঘরোয়া চাল আছে ওই চালগুলি, প্রত্যেকদিনের যে চালগুলি আমরা খাই ওই চাল দিয়ে বানিয়েছিলাম। তো তারপর বানানোর পর বললাম যে আজকে যদি বানানোটা ঠিক হয় তারপর অন্য একদিন বানাবো অন্য চাল দিয়ে। তো যাই হোক, খুব ভালোই লাগছে। আর ছেলেরা তো বসে আছে খাওয়ার জন্য, একজন ঘুমিয়ে গিয়েছে আর একজন খাওয়ার জন্য খুব ব্যস্ত। কখন খাবে দম বিরিয়ানি, সবসময় বলে মা একটু দম বিরিয়ানি বানাও, টিভিতে দেখে, মোবাইলে দেখে। সেই জন্য আজকে বানিয়ে নিলাম একদম কম সময়ে। 1 ঘন্টা লেগেছে, মানে সব কিছু কেটে কুটে রেডি করতে প্রায় 1 ঘন্টা লেগে গিয়েছে। তারপর এখন সবাই মিলে খাওয়া দাওয়া করবো, প্লেটগুলি সাজাবো, প্লেটগুলি সাজিয়ে কিছু ফটো তুলবো, তারপর গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। 9:30 বেজে গিয়েছে। আমি 8টার মধ্যে চলে আসলাম ঘরে, রান্নাঘরে। 1 ঘন্টার মধ্যে দমে বসিয়ে দিয়েছি। আধা ঘন্টা 9:30টার মধ্যে আমার বিরিয়ানি হয়ে গেছে, দম বিরিয়ানি। তো দেখো এদিকে সবার জন্য থালটা রেডি করে নিলাম। আর কিছু ফটো তুলছে আমার ছেলে, আমার ফটো তুলছে, সেই জন্য এটা দেখাচ্ছি। তো কেমন হয়েছে ভিডিওটা একটু কমেন্ট করে জানাবে। আর এদিকে আছে আমার হাজব্যান্ড, ও কিন্তু থালা বেড়ে দিচ্ছে যে ওদেরকে দেওয়ার জন্য। তো আমরা তো বড় করে খাই, কারণ বারান্দার মধ্যে খোলামেলা ওখানে খাই না, রান্নাঘরটা একদম ছোট, সেই জন্য বড় করে টিভি দেখতে খাই আমাদের রুমে। আর একটা রুম আলাদা রুম, সেখানে ঠাকুরঘর, আর একটা এমনি খাট। তো দেখো এদিকে 4টা প্লেট, একদম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো স্যালাড বানিয়ে একদম মানে অন্যরকম। আজকে খাওয়াটা একদম দারুণ, কি বলবো বুঝতে পারছি না। অনেক দিন পর এরকম খাওয়া খাচ্ছি, মানে আমি ভাবিনি যে এত সুন্দর করে রান্নাটা আমি করতে পারবো। যাই হোক, আজকের দিনে টাটা, বাই বাই, সবাই পাশে থাকবে।